বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আছি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে। আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমা 2026 এর তারিখ ঘোষণা। দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাই সাহেব দামাত বরকাতুহুম গত ইজতেমায় অর্থাৎ 2025 সালের শেষ পর্বে আখিরি মোনাজাতের পর তারিখ ঘোষণা করেছেন। প্রথম পর্ব 2, 3 ও 4 জানুয়ারি 2026 অর্থাৎ শুক্র, শনি, রবিবার। দ্বিতীয় পর্ব 9, 10 ও 11 জানুয়ারি 2026 শুক্র, শনি, রবিবার। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 2, 3 ও 4 তারিখে, শুক্র, শনি, রবিবার। দ্বিতীয় পর্ব 9, 10 ও 11 শুক্র, শনি, রবিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এছাড়াও দাওয়াত ও তাবলীগের পুরানা সাথীদের জোর ইজতেমা আগামী 2025 সালের 28, 29, 30 নভেম্বর এবং 1 ও 2 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর মাত্র 2 মাস 2 দিন বাকি রয়েছে। এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, দাওয়াত ও তাবলীগের কাজকে আরও শক্তিশালী করার জন্য এবং আগত বিশ্ব ইজতেমা 2026কে ভরপুর কামিয়াব করার জন্য সারা বাংলাদেশ ও বিদেশে ব্যাপক মেহনত চালানোর উদ্দেশ্যে। দাওয়াত ও তাবলীগের মেহনত হলো আজিমুশান এক মেহনত, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই মেহনত চলবে আলমী শুরার তত্ত্বাবধানে এবং উলামাই কেরামের নিগরানিতে ইনশাআল্লাহ। জোর ইজতেমা হলো বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক জমায়েত, যেখানে পুরানা সাথীরা একত্রিত হয়ে মাশওয়ারা করেন, পরামর্শ নেন এবং দাওয়াতি কাজের জন্য সারা দেশ ও বিদেশে জামাত ছড়িয়ে পড়েন। এই জোরের মাধ্যমে মুসলিমদের মধ্যে ঈমান, আমল ও দাওয়াতি চেতনা জাগ্রত হয় এবং বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য কার্যক্রম সুসংগঠিত হয়। আসুন আমরা সবাই এই সুযোগ কাজে লাগাই, আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীনের কাজ করি এবং দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জোর এবং ইজতেমাকে ভরপুর কামিয়াব করুন, আমিন। দাওয়াত ও তাবলীগের মেহনত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা। এই মেহনতের সূচনা করেছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। দ্বীনের দাওয়াতকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঈমান আমলকে জাগ্রত করা এবং নামাজ কালেমার উপর উম্মতকে দাঁড় করানোর জন্য তিনি আজিমুশান মেহনত শুরু করেছিলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর তাবলীগ জামাতের আমির হন তারই সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। তিনি দাওয়াত ও তাবলীগকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তার যুগে দাওয়াতি কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রসারিত হয়। পরবর্তীতে মাওলানা ইউসুফ সাহ রহমতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর আমিরের দায়িত্ব পালন করেন হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি। তিনি জীবদ্দশায় তাবলীগ জামাতের সংগঠন ও নেতৃত্বকে আরও শক্তিশালী করার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ব্যবস্থা রেখে যাওয়ার উদ্দেশ্যে আলমী শুরা প্রতিষ্ঠা করেন। মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর থেকে অর্থাৎ 1995 সাল থেকে এখন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনত আলমী শুরার তত্ত্বাবধানে
এবং উলামাই কেরামের নিগরানিতে চলছে। ইনশাআল্লাহ এই মেহনত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কারণ এটি কোনো ব্যক্তি বিশেষের কাজ নয়, বরং এটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়াতি কাজ, যা উম্মতের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। দাওয়াত ও তাবলীগের এই মেহনত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রেখে যাওয়া কাজ। এই মেহনতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঈমান আমলকে মজবুত করা এবং উম্মতকে দ্বীনের উপর দাঁড় করানো। এই কাজের জন্য যুগে যুগে আলেম ওলামা, বুজুর্গানি দ্বীন ও সৎকর্মশীল লোকেরা নিরলস চেষ্টা করেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমানে কিছু ভাই বিভ্রান্তির কারণে উলামায়ে কেরাম থেকে বিমুখ হয়ে গেছেন। অথচ উলামায়ে কেরাম হচ্ছেন দ্বীনের উত্তর অধিকারী। হাদিসে এসেছে আলেমরা হচ্ছেন নবীদের উত্তরসূরি। তাই দ্বীনের সঠিক বুঝ, সহি ব্যাখ্যা এবং আমলকে টিকিয়ে রাখতে হলে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা, তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে চলা ফরজ নয়, তবে অপরিহার্য ও নিরাপদ পথ। যারা আলেমদের থেকে বিমুখ হয় তারা অনেক সময় ভুল বুঝাবুঝি, ব্যক্তিগত আবেগ কিংবা কিছু ভ্রান্ত ধারণার কারণে এ পথ বেছে নেয়, কিন্তু এর ফল খুবই ভয়াবহ। কারণ আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া মানে হলো দ্বীনের সঠিক দিক নির্দেশনা থেকে দূরে সরে যাওয়া। আমাদের মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত আলমী শূরার তত্ত্বাবধানে চলছে। উলামায়ে কেরামের নিগরানিতে থাকলেই এই কাজ সঠিকভাবে অগ্রসর হবে। উলামাবিহীন কোনো কাজ কখনো স্থায়ী হতে পারে না, বরং তা ভ্রান্তের দিকে নিয়ে যায়। তাই আমরা দোয়া করি, হে আল্লাহ, যারা বিভ্রান্ত হয়ে আলেমদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, সহি বুঝ দান করুন, দ্বীনের সঠিক পথে ফিরিয়ে আনুন। আমিন।